4টে মতো বাজছে, আর ভাবছি এখন আটাটা মেখে রাখি রাতের রুটির জন্য। তার কারণ হলো কাল থেকেই দেখছি প্রচণ্ড পরিমাণে সর্দি লেগে গেছে। রাতের বেলাতে এগুলো করতে পারবো কিনা জানি না, সেই কারণে শরীরে যতক্ষণ ভালো লাগছে ভাবছি ততক্ষণে কাজগুলোকে করে ফেলি। শ্রীহানের বাবার আবার নাইটে ডিউটি আছে, সেই কারণে বিকেলে উঠে যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি, বিকেলে উঠে তাড়াহুড়ো করে তখন আর করতে পারবো না। সেই কারণে ভাবলাম এখনই যতক্ষণ পারছি ততক্ষণ করে রাখি। এত পরিমাণ ঠান্ডা লেগে যাবে বুঝতে পারিনি, তার সাথে গলাটাও প্রচণ্ড ব্যথা করছে। কালকে 2-3 বার গার্গেল করলাম, আজ সকালেও করেছি। আবার ভাবছি এইটুকু যে কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে তারপরে না হয় আরেকবার গার্গেল করব। চলুন আটাটা মেখে নিই। শরীরে জুত না থাকলে না কোনো কিছু কাজ করতেই ভালো লাগে না। নাকটা নিচু করলেই, মাথাটা নিচু হলেই মনে হচ্ছে যেন নাক থেকে জল পড়ছে। আর সর্দি হলে গা হাত পাগুলো এমনিতেও একটু ব্যথা ব্যথা করে। তো দেখি করে রাখি, যতক্ষণ শরীরে একটু জুত থাকে ভাবছি কাজগুলোকে কমপ্লিট করেই রাখবো। সকালটা কোনো রকমে পার করলাম, সংসারের কাজবাজ না করে তার উপায় নেই, করতেই হবে। শ্রীরামকে ঘুম পাড়িয়ে এলাম, ততক্ষণে এই দিকটা একটু কমপ্লিট করে নিই। ও উঠে গেলে নয়তো আবার ওকে ধরতে হবে, এইগুলো করতে হবে। তখন বাচ্চা কাছে জ্বালাতন করলেও খুব বিরক্ত লাগে, সেই কারণেই ভাবছি যতটা পারি করে রেখে দিই। আগেও যখন সর্দি লেগেছিল তখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার নাকের একটা ড্রপ দিয়েছিল, তো সেই ড্রপটাই কালকেও নিয়েছি একবার, আর আজকেও নিলাম। সেই কারণে কিছুটা রিলিফ পেয়েছি, পুরোটা বলবো না, কিছুটা। ওটা না থাকলে আরো ভীষণ মুশকিল হতো, একদম চোখ থেকে মনে হচ্ছে যেন জল পড়বে। চলুন এটা হয়ে গেছে, রাতের জন্য এখানে একটা মিক্স ভেজ বানিয়ে রেখে দিয়েছি, দুপুরবেলাতেই বানিয়ে রেখে দিলাম। রাতের আমি আর ভরসা করছি না আজকে। ভাবছি একটু গরম জল করি, করে আরেকবার গার্গেল করব। ঢোক গিলতে গেলেই মনে হচ্ছে গলার মধ্যে ব্যথা করছে। কালকে 2-3 বার ভাগ্যিস করেছিলাম, নাহলে আজ নয়তো একদম কথাই বলতে পারতাম না। একটু নুন দিয়ে দিচ্ছি আর গরম জল। এই ছোট্ট ছোট্ট ব্লগের মাধ্যমে খুঁটিনাটি সমস্ত কিছুই তো আপনাদের সামনে তুলে ধরা হয়, তাই ভাবলাম কিচেনে যেটুকু কাজ পড়ে আছে সেটা করতে করতেই বরং একটা ছোট্ট ভিডিও বানিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তাই আর কি আজকের এই ভিডিওটা। চলুন এবার তাহলে গার্গেলটা করে নিই। আজ আর সেরকমভাবে ভয়েস ওভার করছি না, সেই কারণেই আর কি যতটা বললাম সেটা অন ক্যামেরাতেই বলেছি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। কাল সন্ধ্যে থেকেই একটু একটু বুঝতে পারছিলাম যে ঠান্ডাটা বোধহয় লাগবে, কারণ নাকটা মাথাটা যখনই নিচু করছি তখনই দেখছি একটু একটু করে মনে হচ্ছে যেন জল বাইরের দিকে বেরিয়ে আসছে। তো সেটা বুঝতে পেরেই ওই জন্য প্রথমেই আসলাম গার্গেল করতে,
কারণ নিজে যদি অসুস্থ হয়ে পড়ি, তারপর আবার সংসারের এত কাজবাজ, ছোট বাচ্চা আছে, তাহলে পুরোটাই অসম্ভব হয়ে পড়বে। সেই কারণেই আর কি বুঝতে পেরেই অল্প থাকতে থাকতেই আর কি নিজে সাবধান হওয়ার চেষ্টা করলাম। দেখি ঘরোয়া যে সমস্ত উপায়গুলো আছে সেইগুলো করি, তারপরেও যদি দেখি কমছে না বা অনেকগুলো দিন হয়ে যাচ্ছে, তখন ভাবছি একবার ডাক্তার দেখাতে যাব। বাচ্চা যদি ছোট থাকে, মা যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে বাচ্চারও যেমন অসুবিধে আর মায়েরও সেরকম কষ্ট লাগে, কারণ সে যদি অসুস্থ হয়ে থাকে তার বাচ্চাকেই বা কে দেখবে। সেই কারণেই আর কি যতটা পারছি নিজেকে সাবধানে রাখার চেষ্টা করছি, কিন্তু তার মধ্যেও তো মানুষের শরীর কখন কি হয় বলা যায় না। এইবারের ব্লগটা আসতে একটু লেট হবে। ব্লগিং তো আমি করে রেখেছি, কিন্তু সেটাকে এখনও এডিট করা কিছুই হয়নি। তার উপর তো ভয়েস ওভারও করতে হবে, তো কবে দিতে পারবো জানি না। সেই কারণেই আর কি আজকের এই ভিডিওটা বানালাম। আজ আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারাও সুস্থ থাকবেন, আমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। চলুন তাহলে সকলেই ভালো থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।